সালাত ছেড়ে দেয়াকে কুফরির সাথে তুলনা করেছেন, সালাত ছেড়ে দেয়াকে শিরকের সাথে তুলনা করেছেন। আর মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস থেকে আমরা স্পষ্টত বুঝলাম শাহাদাতাইনের পর মানে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই স্বীকৃতি দেওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কি করা? সালাত আদায় করা। সালাত আমাদের ছাড়া কোনোভাবেই যাবে না। এবার আমরা আরেকটা হাদিস দেখি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোক এসে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদল, কোন আমল সর্বোত্তম? তখন তিনি কি বলেছেন যে as-salatu li waqtiha, ওয়াক্ত মতো সালাত আদায় করা। যখন ওয়াক্ত হয়ে যাবে তখনই পড়তে হবে, বা যখন ওয়াক্ত আছে যে ওয়াক্ত যেভাবে আছে সেভাবে ওয়াক্তে সালাত আদায় করা, এটা আল্লাহর কাছে প্রিয় কাজ। 2 নাম্বার কাজ ওয়া বিররুল ওয়ালিদাইন, মা বাবার প্রতি সদাচরণ করা। 3 নাম্বার ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। যে ব্যক্তি ফজরের সালাতে নিজের শরীরকে আলগায়ে উঠতে পারে না, সে ব্যক্তি কিভাবে জিহাদ করবে বলেন? আমাদের অনেক ভাইরা আছেন, বলছে এমন অনেক সাহাবী আছে এক ওয়াক্ত সালাত পড়ে নাই, জিহাদে চলে গেছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ ওকে শহীদ হিসেবে কবুল করবে, তাইলে আমিও করবো এটা। তো আমরা অনেক সময় শর্টকাট রাস্তা খুঁজি। শর্টকাট অনেকেই রাস্তা খুঁজেন যে এটা তো শর্টকাট, মানে অনেক গুনাহ হয়ে গেছে, এখন গুনাহ কি করবে, কেমনে মাফ করবে? বলছে জিহাদের ময়দানে চলে যাও, প্রথম রক্ত ঝরার সাথে সাথে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে, এই জন্য সবাই জিহাদে যেতে হবে। ভালো কথা, কিন্তু জিহাদ এই ইবাদতের মানে এটাকে আপনি ওসিলা বানায়ে, ওসিলা মানে হচ্ছে এটাকে মাধ্যম বানায়ে আপনি বাকি কাজগুলো করবেন না, নিজের প্রবৃত্তির অনুসরণ করবেন, এটা তো কখনো ইসলাম বলে নাই আমাকে আপনাকে, তাই না? আরেকটা বিষয় হচ্ছে আমরা যে অবস্থানেই আছি না কেন, সে অবস্থানেই আল্লাহ আমাদেরকে যেভাবে রেখেছে সেভাবে আল্লাহর আনুগত্য করাটাই হচ্ছে ইবাদত। আল্লাহ যখন জিহাদ ফি সাবিলিল্লাহ কিতাল করতে বলেছেন, যেখানে করতে বলেছেন সেখানে করাটা ইবাদত, যেখানে করা যাবে না সেখানে সবর করাটা ইবাদত, যেখানে করা যাবে না হিজরত করাটা ইবাদত। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে জিহাদ করাও ইবাদত, জিহাদ করতে না পারলে সবর করাটাও ইবাদত। সবরও করতে পারছে না, এমন টর্চার, আপনাকে এখন পালাইতে হবে, ওই জায়গা ত্যাগ করতে হবে, তাহলে হিজরত করাটাও ইবাদত। বুঝতে পেরেছি?